আচ্ছা, আমার ছোট মনে একটা বড় প্রশ্ন। ঢাকায় এক আপাই দেখতেছি বারবার কইতেছে হকার হটাও দেশ বাঁচাও। আচ্ছা, কি হকার হটায় কি করবে? হকার গ্রামে চলে যাইব, গ্রামে যায়া এটা ধান চাষ করব, সবজি চাষ করব, মানে এক কথায় কৃষিকাজ করব, কইরা দেশের খাদ্যের যোগান দিব। এখন বড় কথা হইল যে কৃষকের যে কীটনাশক প্রয়োজন, কৃষকের সন্তানের যে সুযোগ সুবিধা প্রয়োজন, কৃষকের যে সুযোগ সুবিধা প্রয়োজন, একটা জমির ফসল চাষ করতে যে খরচ বহন করা লাগে, তা তো সে জমির ফসল বিক্রি করে উৎপাদন করবে, যোগান দেবে, তাই না? এখন নিত্যপণ্যের দাম বাইরে গেলেই আপনারা কিনতে চান না, বয়কট করেন, খাইতে চান না, তখন কত কিছু। তার মধ্যে তো আছে সিন্ডিকেট। কৃষকে যদি একটা জিনিস বিক্রি করে 10 টাকা কেজি, বাজারে আস্তে আস্তে এটা 25 থেকে 30 টাকা কেজি হয়ে যায়। একটা উদাহরণ দিলাম। তো কৃষক বিক্রি করে স্বল্প দামে, সে অতিমাত্রায় দাম দিয়ে একটা পণ্য কিভাবে সে কিনবে? তারও কি দেশের নানান ধরনের সুযোগ সুবিধা, শখ আহ্লাদ নাই? তো সব কিছু তো সে পণ্য বিক্রি করে যোগান দিতে পারে না। তার সন্তানের শখ আহ্লাদ পূরণ করতে হবে না? তো সে চাষবাস কইরা তার মধ্যে লস আছে, কীটনাশক খরচ, তারপরে বিভিন্ন ধরনের রোগ বালাই আছে ফসলি জমির, তার মধ্যে আছে নানান ধরনের রোগ ফসলের। সব সময় লাভ হয় না, লসও হয়। এই যে এবারে বৃষ্টিতে বন্যায় সব ধান তলায় গেছে, তো এটা কেউ দিবে ওদেরকে? কেউ দিবে না। তো সুতরাং এরা এত রিস্ক নিয়ে কাজটা কেমনে করবে? সবাই বলতেছেন হকার হটাও দেশ বাঁচাও। তো হকার যে যাবে, ও দেশে যে যাবে, ও যে কৃষিকাজ করবে, ওর তো পোষায় না, ওর সংসারটা তো চালাইতে হবে। তো সব কিছু মিলে ও যদি চলতে পারে, তখন না সে কৃষিকাজ করবে। ওর ওই রকম সুযোগ সুবিধা আগে তৈরি করে দেন, তৈরি করে দেওয়ার পরে ওরা দেশে পাঠাই দেন, ও কৃষিকাজ করুক, আগে ওরা সুযোগটা করে দেন।